على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে সালাতুল এশা আদায় করার পরে আমি সহ হাতে গড়া কয়েকটি গুনাহগার বান্দাকে শরীয়তি কিছু মাসলা মাসাইল সম্পর্কে শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের আমরা প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আত-তাহারাতু ফিল আনিয়াতিল মুত্তাখিজাতি মিন জুলুদিল মাইতাতি, অর্থাৎ মৃত্যু প্রাণীর যে চামড়া রয়েছে ওই মৃত্যু প্রাণীর চামড়া দ্বারা তৈরিকৃত পাত্র পবিত্রতা অর্জন করার বিধান সম্পর্কে আজকে আমাদের আলোচনা। তাহলে আমাদের আলোচনাটি হলো যে একটা মনে করেন ছাগল মারা গেছে, এখন ওই ছাগলটার যে চামড়া আছে ওই চামড়াটা ব্যবহার করা যাবে কি না, এবং ওই চামড়াতে তৈরি করা জিনিস দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে কি না, এ সম্পর্কে আজকে আমাদের প্রথম অংশে আলোচনা। এবং দ্বিতীয় অংশে আলোচনা হবে পেশাব পায়খানাকারী ব্যক্তিদের জন্য কি করা নিষেধ, সে সম্পর্কে আমাদের আলোচনা ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে মাসালা বলতে গিয়ে মুসান্নিফ রহিমাহুল্লাহ বলেন, জিলদুল মাইতাতি ইজা দুবিগা তহুরা ওয়া জাযা ইস্তেমালুহু। কোনো একটা মৃত প্রাণী, সেটা গরু হোক অথবা ছাগল হোক, এ সমস্ত মৃত্যু প্রাণীকে যখন মৃত্যু প্রাণীর চামড়াকে যখন দাবাগাত করা হয় তহুরা, সেটা তখন পবিত্র হয়ে যায়। দাবাগাত বলা হয় যে লবণ দিয়ে অথবা লবণ জাতীয় আরও কিছু দিয়ে যে চামড়ার উপরে যে ময়লাটা থাকে ওই ময়লাটাকে দূরীভূত করে দিয়ে যেটা ব্যবহারের উপযোগী করে তোলা, এটাকে বলা হয় দাবাগাত করা। তো এরকম যদি কেউ দাবাগাত করে তাহলে সেটা পবিত্র হয়ে যায়, যা ইস্তেমালুহু, এবং সেটা ব্যবহার করা তখন বৈধ হয়ে যায়। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, আইয়ুমা ইহাবিন দুবিগা ফাকাদ তহুরা। কাঁচা চামড়া মানে যেটাকে ছিলা হয়, প্রথম দিকেই যেটাকে ছিলা হয়, তো ওই যে চামড়াটাকে গ্রহণ করা হয় ওই চামড়াটা যেটা কাঁচা চামড়া, এটাকে যখন দাবাগাত করা হয় ফাকাদ তহুরা, তখন সেটা পবিত্র হয়ে যায়। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উক্তি রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা শাতিন মাইতাতিন, একদিন একটা মৃত্যু ছাগলের পাশ দিয়ে আল্লাহ রসুল হেঁটে যাচ্ছিলেন। ফাকালা, অতঃপর আল্লাহ রসুল বললেন, হাল্লা আখাযু ইহাবাহা ফাযাবাহু ফান্তাফাউ বিহি। কি হলো যে আখাযু, তারা গ্রহণ করে না, ইহাবাহা মানে এর চামড়াটা, মানে ওই মৃত্যু একটা ছাগলের পাশ দিয়ে আল্লাহ রসুল হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ওই ছাগলটা দেখে সাহাবায়ে কিরামদেরকে বলছেন যে এরা কেন, যে এই ছাগলটার চামড়াটা তারা কেন গ্রহণ করছে না, ফাযাবাহু ফান্তাফাউ বিহি, এবং সেটা থেকে তারা কেন উপকার লাভ করছে না কেন। ফাকালু, সাহাবায়ে কিরাম বললেন, ইন্নাহা মাইতাতুন, হে রাসূল, এটা তো মৃত্যু, তো মৃত্যুটাকে আবার কিভাবে তার কাছ থেকে চামড়া নিবে, এটা তো কেমন একটা দেখায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবায়ে কেরাম এরকম প্রশ্ন করলেন, কোয়ালা রাসূলুল্লাহ, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নামা হারুমা আকলুহা, যে একটা প্রাণী যখন মারা যায় তখন ওটা ওর মাংস ভক্ষণ করা হারাম হয়ে যায়, কিন্তু চামড়া যে নেওয়া যাবে না এ ব্যাপারে ফতোয়া নয়, বরং চামড়া তার নেওয়া যাবে, চামড়া ব্যবহার কাজে লাগা যাবে। তাহলে বোঝা গেল যে আমাদের পাশে বা আমাদের বাড়িতে যদি একটা গরু মারা যায় তাহলে গরুটা আমরা চামড়া সহ কী করে দিই, পুঁতে দিই। তো সেক্ষেত্রে যদি আল্লাহ রসুলের এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে বাড়িতে গরু ছাগল ইত্যাদি এগুলো যদি মারা যায়, আর ওই মারা যাওয়ার পরে ওই চামড়াটা যদি আপনি ব্যবহার করার জন্য ছিলে নেন, তাহলে আপনি চামড়াটা ছিলে দাবাগাত করে সেটা আপনি আপনার নিজের ব্যক্তিগত কাজে অথবা এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা পবিত্র, এটা হারাম নয়। ওয়াহাজা ফিমা ইজা কানাতিল মাইতাতু মিম্মা তাহিল্লু হাজ যাকাতু ওয়া ইল্লা ফালা। ওয়াহাজা ফিমা ইজা কানাত মাইতাতু, এটা হবে ওই পশুর ক্ষেত্রে, ইজা কানাতিল মাইতাতু, যখন পশুটা মৃত্যু হবে, মিম্মা তাহাল্লু হাজ যাকাত, যখন এটা বৈধ হবে
জবে করাটা যখন বৈধ হবে তখন। ওয়াইল্লা ফালা, কিন্তু এটা যদি ছাড়া অন্য কিছু হয়, যেমন শ্রীগাল, বিড়াল, এগুলোর ক্ষেত্রে এটা জায়েজ হবে না। তার মানে যে সমস্ত পশু মাংস ভক্ষণ করা জায়েজ, এ সমস্ত পশু যদি মারা যায় তাহলে ওই মৃত পশুকে জবে করে, মৃত পশুকে তার কাছ থেকে চামড়া ছিলে নিতে পারবেন, এটা বৈধ আছে। তবে যদি মাংস খাওয়া হালাল না হয়, যেমন মনে করেন শ্রীগাল বলেন, কুকুর বলেন ইত্যাদি, এগুলোর চামড়া ব্যবহার করা জায়েজ নাই। আম্মা শাহরুহা ফাহুয়া তাহিরুন, এখন এ সমস্ত পশুর যে পশম রয়েছে, এই পশমগুলো বলছে এটা জায়েজ। আই শাহরুল মাইতাতিল মুবাহাতিল আকলি, যে সমস্ত পশুর জীবিত থাকা অবস্থাতে তার মাংস খাওয়া জায়েজ, এ সমস্ত পশুর পশম, চুল, এগুলো জায়েজ। ও আম্মাল লাহমু ফাইন্নাহু নাজাসুন, আর যে ব্যক্তি, আর যেগুলোর, যে পশুর মাংস খাওয়া জায়েজ নাই, এ সমস্ত পশু নাপাক। যেমন শ্রীগাল যেমন কুকুর আছে, এ সমস্ত এদের মাংস খাওয়া যেমন হারাম, এদের চামড়াও তেমন হারাম, নাপাক। মুহাররামুন আকলাহু, এটা খাওয়া হারাম। লিকাউলিহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজির ফাইন্নাহু রিজসুন, যে ওই সমস্ত পশু সবই খাওয়া যাবে, তবে যদি সেটা মৃত্যু হয় তাহলে খাওয়া যাবে না। এবং প্রবাহিত রক্ত, যেটা আবদ্ধ রক্ত, সেটা খাওয়া যাবে না। আও লাহমা খিনজির, অথবা খিনজির যেটা শুকুর বলা হয়, এর মাংস খাওয়া যাবে না। ফাইন্নাহু রিজসুন, কারণ এটা হচ্ছে নাপাক। তাহলে আমরা এখান থেকে প্রতীয়মান হলাম, যে সমস্ত পশুর মাংস খাওয়া যায়, এ সমস্ত পশু যদি মারা যায় তাহলে তার চামড়া ছিলে আপনি আপনার নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন, এটা বৈধ আছে। তবে যে সমস্ত পশুর মাংস খাওয়া যায় না, হারাম, এ সমস্ত পশুর চামড়াও নেওয়া যাবে না, চামড়াও ব্যবহার করা হারাম। তাহলে এখন দেখতে পাওয়া যায় যে বাঘের চামড়া দিয়ে কত কি তৈরি করা হয়। সুপ্রিয় উপস্থিতি, এগুলো সম্পূর্ণরূপে এই মাসালা থেকে, আয়াত থেকে প্রতীয়মান হয়, এগুলো ব্যবহার করা জায়েজ না, এগুলো সম্পূর্ণরূপে হারাম। ওয়াইয়াহসুলুদ দাবাগু বিতানজিফিল আজা ওয়াল কজরিল্লাজি কানা ফিল জালদি, আর বলা হচ্ছে যে ইয়াহসিলুদ দাবাগু, যে আপনার দাবাগাতটা, অর্থাৎ যেটাকে প্রক্রিয়াজাত দিয়ে আপনি যেটাকে আপনার শোধন করলেন, মানে চামড়াটাকে শুকালেন যে লবণ দিয়ে, বিতানজিফিল আজা ওয়াল কাজরা, ময়লাগুলো দূর করা হয়, আল্লাজি কানা ফিল জালদি, মানে যেটা চামড়ার মধ্যে যে ময়লাটা রয়েছে, ওই চামড়াটা বিওয়াসিতাতি মাওয়াদিতি তুদাফু ইলাল মাই কাল মিলহি ওয়াল গায়রিহি, এটা লবণ অথবা লবণ জাতীয় অন্য কোনো জিনিস দ্বারা, যেগুলো দ্বারা এটাকে দূর করা যায়, যেমন বিনাবাতিল মারুফ কাল করাজ, যেমন বাবলা গাছের দিয়েও মনে হয় দাবাগাত করা যায়, এরকমটা বলছে কিতাবে। আবিল আরুস, যেটা আপনার আরুস বলা হয়, যে এই জাতীয় গাছগাছালি যতগুলো আছে, জুনিপার একটা গাছের নাম, তো বাবলা জাতীয় গাছ অথবা বাবলার মতো আরও যতগুলো এরকমই গাছ, যেগুলোর দ্বারা আপনার চামড়া থেকে ময়লাকে দূরীভূত করা সম্ভব, এরকম বস্তু ব্যবহার করে সেটাকে যদি ময়লাগুলো দূর করা যায় তাহলে সেটা পরিষ্কার হয়ে যায়, সেটা ব্যবহার করা জায়েজ হয়। আম্মা মা লা তাহিল্লুহুল যাকাতু ফাইন্নাহু লা ইয়াতহুরু, আর যে জিনিসটা আপনার জবে করা জায়েজ নাই, যে জিনিসটা জবে করা জায়েজ নাই, ফাইন্নাহু লা ইয়াতহুরু, তাহলে সেটা আপনার পবিত্রতা হবে না। ওয়া আলা হাজা ফাজিলদাতুল হিররাতি, এই ফতোয়ার ক্ষেত্রে মাসালার উদাহরণ হচ্ছে, যেমন বিড়ালের চামড়া, বিড়ালকে যেমন জবে করা জায়েজ নাই, কুকুরকে যেমন জবে করা জায়েজ নাই, তেমন আপনার বিড়ালের চামড়াও আপনি মানুষ হিসেবে ব্যবহার করতে পারবেন, এটা বৈধ নাই। ওয়ামা দুনাহা ফিল হালকাতি লা ইয়াতহুরু বিদাবাগ, আর এটাকেই আপনার এই জাতীয় যতগুলো পশু আছে, এগুলোকে দাবাঘাত করলে এদের চামড়া কোনোদিন পবিত্রতা হবে না। ওয়ালাউ কানা ফি হালিল হায়াতি তাহিরান, যদিও এগুলো জীবিত অবস্থাতে এগুলো পবিত্র। এর আগের মাসালাগুলো তো আমরা বলেছি যে বিড়াল এটা পবিত্র জিনিস, যে বিড়াল যদি কোনো পানিতে মুখও দিয়ে দেয় তারপরও সেটা পবিত্র, এর আগের আলোচনাতে আমরা বলেছিলাম। তাহলে বিড়ালটা হচ্ছে পবিত্র জিনিস, এই পবিত্র হওয়ার পরেও এটা যদি মারা যায় বা জীবিত অবস্থাতেও যদি আপনি এর চামড়াকে কাজে লাগাতে চান, তাহলে এই চামড়া পবিত্র না, এটা নাপাক অবস্থায় থাকে, এটা ব্যবহার করা মানুষের জন্য জায়েজ নাই। ওয়াজিলদু মা ইয়াহরুমু আকলুহু ওয়ালাউ কানা তাহিরান ফিল হায়াতি ফাইন্নাহু লা ইয়াতহুরু বিদ্দিবাগ, আর ওই সমস্ত জন্তু, যে সমস্ত জন্তুর মাংস ভক্ষণ করা হারাম,
লাউকানা তাহিরান ফিল হায়াতি, যদিও সেটা জীবিত অবস্থাতে পবিত্র হয়, সেটা দাবাগাত করে এর চামড়া আপনার জায়েজ হবে না, ব্যবহার করা পবিত্র হবে না। অল খলাসাতো, এক্ষেত্রে সারমর্ম হচ্ছে আন্না কুল্লা হাইওয়ানিন মাতা, প্রত্যেক ওই জন্তু যেটা মৃত্যুবরণ করেছে, ওয়াহুয়া মিন মাকুলিল লাহমি, যেটার মাংস ভক্ষণ করা যায়, ফাইন্না জিলদাহু ইয়াতহুরু বিদ্দাবাগ, এই চামড়াটা মানে যে সমস্ত জন্তুর মাংস ভক্ষণ করা যায় এ সমস্ত জন্তুর চামড়া এটা দাবাগাত করার দ্বারা পবিত্রতা হয়ে যায়। ওয়া কুল্লু হাইওয়ানিন মাতার, প্রত্যেক ওই জন্তু যেটা মৃত্যুবরণ করেছে, ও লাইসা মিন মাকুলিল লাহমি, কিন্তু মাংস ভক্ষণ করা জায়েজ নাই, যেমন কুকুর, বিড়াল ইত্যাদি। ফাইন্না জিলদাহু লা ইয়াতহুরু বিদ্দাবাগ, তাহলে এক্ষেত্রে এটাকে দাবাগাত করার দ্বারাও সেটা পবিত্রতা অর্জিত হবে না, পবিত্র অর্জন এর দ্বারা চামড়া ব্যবহার করা জায়েজ হবে না। তাহলে আমরা আজকে প্রথম অংশ থেকে যেটা বুঝতে পারলাম যে ওই সমস্ত পশু, যে সমস্ত পশুর মাংস ভক্ষণ করা যায়, এ সমস্ত পশু যদি মারা যায় তাহলে তার চামড়াটাকে সেখান থেকে গ্রহণ করে আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তবে যেগুলোর মাংস ভক্ষণ করা যায় না, এ সমস্ত পশুর যদি চামড়া ব্যবহার করেন তাহলে এটা জায়েজ নাই, এটা সম্পূর্ণরূপে ইসলাম হারাম করে দিয়েছে। এবার আসি আমরা দ্বিতীয় অংশে আলোচনা হবে যে মা ইহরামু ফিআলুহু আলা মান আরাদা কজাইল হাজাত, পেশাব পায়খানা যিনি করার ইচ্ছা পোষণ করেছেন, মলমূত্র ত্যাগ করার ইচ্ছা পোষণ করেছেন, এই ইচ্ছা পোষণ করা ব্যক্তির জন্য কি কি কাজ করা হারাম এ সম্পর্কে আমাদের দ্বিতীয় অংশে আলোচনা। ইয়াহরুমুল বাউলু ফিলমাইর রাকেদ, যতগুলো কাজ করা হারাম, পেশাব পায়খানা করা অবস্থাতে যে সমস্ত কাজগুলো করা হারাম তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে ফিলমাইর রাকেদ, প্রবাহিত মানে আবদ্ধ কোনো পানিতে পেশাব পায়খানা করা, এটা সম্পূর্ণরূপে হারাম, এটা ইসলাম এটা নিষেধ করেছে। আবদ্ধ পানি যেমন ধরেন যে বলেছিলাম যে এদিকে 10 হাত এদিকে 10 হাত, এই 10 হাতের এটাকে বলা হয় কম পানির একটা অংশ। তাহলে এই এদিকে 10 হাত এদিকে 10 হাত এদিকে 10 হাত এরকম একটা গর্তের মধ্যে যদি পানি থাকে তাহলে এই পানিটা আবদ্ধ পানি, তাহলে এই পানিতে যদি কোনো মানুষ পেশাব পায়খানা করে তাহলে এটা সম্পূর্ণরূপে নিষেধ, এটা সম্পূর্ণরূপে এটা হারাম, নিষেধ করা হয়েছে। লিল হাদিসে জাবিরিন আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ব্যাপারে জাবির থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করে তিনি বলেন আন্নাহু নাহা আনিল বাউলি ফিল মাইর রাকেদ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদ্ধ পানিতে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন। হাদিসটি মুসলিম শরীফের 542 নম্বর হাদিস। ওয়ালা ইয়ামসাকু যাকারাহু বিয়ামিনহি, 2 নম্বর যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে লজ্জাস্থানকে ডান হাত দ্বারা স্পর্শ করা যাবে না, ওহুয়া ইয়াবুলু, পেশাব পায়খানা করা অবস্থাতে। ওয়ালা ইস্তানজা বিহা, এবং ডান হাত দ্বারা ইস্তেনজা করাও যাবে না, যেটাকে শৌচ কাজ বলা হয়, এটাও ডান হাত দ্বারা করা যাবে না, ইসলাম এটা হারাম করে দিয়েছে। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা বালা আহাদুকুম ফালা ইয়াখুযান্না যাকারাহু বিয়ামিনিহি ওয়ালা ইস্তানজি বিয়ামিনিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেন তোমাদের কেউ যখন পেশাব করবে সেজন্য তার ডান হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ না করে এবং ডান হাত দ্বারা যেন সে ইস্তেনজা বা শৌচকার্য না করে। ওয়া ইহরামু আলাইহিল বাউলু আবিল গায়েত ফি তারিকি, পেশাব পায়খানা করা অবস্থাতে যে সমস্ত কাজগুলো হারাম তার মধ্যে 3য় নম্বর আরেকটি কাজ হচ্ছে যে পেশাব পায়খানা করা অবস্থাতে পেশাব পায়খানা তার জন্য করা হারাম ফি তারিক, এটা যদি রাস্তার মাঝে হয়, মানুষ চলাচল করছে এরকম রাস্তার মাঝে পেশাব পায়খানা করা ইসলাম সম্পূর্ণরূপে এটা হারাম করে দিয়েছে। আউফি দিল্লি, 4 নম্বর হচ্ছে যেটা ছায়া যেখানে রয়েছে, মানে ছায়া মানে যে মনে করেন যে মাঠে একটা গাছ আছে, মাঠে মানুষ কাজকর্ম করছে, এমন সময় ওই ছায়াতে এসে আশ্রয় গ্রহণ করে, একটু আরাম নিয়ে থাকে, তাহলে এরকম ছায়াওয়ালা স্থানে পেশাব পায়খানা করা সম্পূর্ণরূপে ইসলাম নিষেধ করে দিয়েছে। আফিল হাদাইকি আম্মাতি, অথবা জনসাধারণ একটা বাগানে ফল ফুলাদি থাকে, ওখানে মানুষ বসবাস করে, একটু আরাম গ্রহণ করে, এরকম বাগানের মধ্যেও পেশাব পায়খানা করা আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন। আও তাহতা সাজারাতিল মুসমিরাতি, অথবা ফলদার গাছের তলে, বড়ই হোক অথবা আপেল হোক অথবা আম হোক কাঁঠাল হোক ইত্যাদি যে সমস্ত গাছে ফল ধরা আছে, এই ফল ধরা অবস্থাতে ওই গাছের নিচে পেশাব পায়খানা করা ইসলাম সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন। আও মাওয়ারিদিল মিয়াহি, অথবা আরেকটা জায়গা হচ্ছে যে মানুষের অবতরণের জায়গা, যেটা মাওয়ারিদুল মিয়াহি অর্থাৎ ঘাট,
মানুষ যেখানে গোসল করে অথবা নদী পারাপার হয় এরকম একটা ঘাটে পেশাব পায়খানা করা সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন। ওলাম্মা রওয়া মুআজুন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ব্যাপারে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল মুলাআনিস সালাসা, যে তোমরা তিনটি অভিশপ্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো। সে তিনটি জিনিসের মধ্যে এক নম্বর কি? আল বারাজুর ফিল মাওয়ারিদ, মানুষের অবতরণের জায়গা। এই মানুষের অবতরণ যেখানে মানুষ সচরাচর সবসময় যাওয়া আসা করে এরকম স্থানগুলোতে তোমরা, এটার উদাহরণ হতে পারে মোড়ে বা বাজারে, এরকমটা উদাহরণ হতে পারে। তো এরকম জায়গাগুলোতে তোমরা পেশাব পায়খানা করা থেকে বিরত রাখো, কারণ যদি করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে লানত, অভিশপ্ত আসবে। ওয়াকওয়ারি আতিত তারিক, আরেকটা হচ্ছে রাস্তার চলাফেরার জায়গা, যেটা সেখানেও পেশাব পায়খানা করার সম্পূর্ণরূপে নিষেধ। ওয়াজিল্লু, এবং ছায়াদার বস্তু। তাহলে এই তিনটা এমন জায়গা যেখানে পেশাব পায়খানা করলে সরাসরি আল্লাহর পক্ষ থেকে গজব আসে, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত আসে। ওয়ালিল হাদিসে আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস প্রতীয়মান হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল আনাইনে, তোমরা দুইটি অভিশপ্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো। ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন, অমাল লাআনানি, সে দুইটি অভিশপ্ত জিনিসটা কি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস, যে ব্যক্তি মানুষের চলাচল করা রাস্তাতে পেশাব পায়খানা করবে, আও ফি জিল্লিহিম, অথবা মানুষ যেখানে আশ্রয় গ্রহণ করে এ সমস্ত স্থানে যে ব্যক্তি পেশাব পায়খানা করবে সে ব্যক্তির জন্য অভিশপ্ত রয়েছে। কামা ইহরামু আলাইহি কিরাতুল কুরআন, অনুরূপভাবে পেশাব পায়খানা করা অবস্থাতে অথবা পেশাব পায়খানা করার জায়গাতে কোরআন তিলাওয়াত করা, এটা সম্পূর্ণরূপে ইসলাম নিষেধ করে দিয়েছে। ওয়া ইহরামু আলাইহিল ইস্তেজমাল বিল রাউসি আবিল আজমি আবিল তাআমিল মুহতারাম, আরেকটা হারাম করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে গোবর যেটা আছে, এ গোবর এবং হাড্ডি এরকম জিনিস দ্বারা, অথবা বি তাআমিল মুহতারাম, মানে খাদ্য জাতীয়, মানুষ যেগুলোকে খাবার হিসেবে ব্যবহার করে এরকম বস্তু দ্বারা ইস্তেনজা করা অর্থাৎ শৌচকার্য করা সম্পূর্ণরূপে ইসলাম নিষেধ করে দিয়েছেন। রাউস বলা হয় যেটা আপনার পায়খানা, আর আজম, রাউস বলা হয় আপনার গোবরকে, আর আজম বলা হয় হাড্ডিকে। তাহলে এই দুটা দ্বারা নিষেধ কেন? তো আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে পাওয়া যায়, জিনদের উল্লেখযোগ্য খাবার হচ্ছে গোবর এবং হাড্ডি।